আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করব না। আমি যদি কোর্টে মারা যাই আমার পরিবার ভাই না খেয়ে মরবে। যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহস্থান এলাকায়, সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল। আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাকে ডাকছি আজকে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে। কারণ আমি কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্যে কী না করছি। আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটি টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্যা দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি। যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কি না? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যাই আমার পরিবার ভাই না খেয়ে মরবে। কারণ আমি সে আচার বিক্রি করতে এসানাস বিক্রির থেকে আজকে হিরো আলম এত দূরাইছে, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না। আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না। আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে। আমি যদি বাইসাত মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না। কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছি, আমার এটা অপরাধ। আমি 70 কথা বলছি অপরাধ। বিএনপির লোকেরা অন্যায় করলে কেউ নাই। আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে, আমি তখন মেডিকেলে ছিলাম, বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহস্থান এলাকায়, সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল। সেই লোক মনে করেন পাশে তাকে মেডিকেল লেখছিল, মেডিকেলে বিএনপির লোকটা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই। বিএনপির লোকেরা আমাকে বগুড়া মেডিকেলে, তাহলে একটা দল ক্ষমতা আসেনি, তারা কুপিয়ে মারতেছে তারা।